বলো সবাই কেমন আছো? আমি দুদিন ধরে কোনো ডেইলি ব্লগ দিতে পারিনি। এক এডিট করা আছে কিন্তু দিতে পারিনি। অফিসে প্রচুর কাজের চাপ, কি বলবো, অফিসে প্রচুর প্রচুর কাজের চাপ। আজকে তোমাদের সাথে ছাদ থেকেই শুরু করলাম ভিডিওটা। দেখো সকালটা বেশ আজকে সুন্দর একটা আকাশ, খুব সুন্দর একটা আকাশ, ঝলমলে রোদ। আজকে ছাদে এসেছি গাছগুলো দেখতে। আর জানো তো গাছ একদম লাগাবো না, খুব মন খারাপ হয়ে যায়। গাছ সম্পর্কে আমার অতটা আইডিয়া যেহেতু নেই, আমার গাছ আমি কিছুতেই বাঁচাতে পারি না। দেখো এই গাছটার জন্য আমি অনেক কিছু করেছি, জবা গাছটা মরে গেল। আর এটা ড্রাগন গাছ, এই জবা গাছটাকে কিছুতেই বাঁচাতে পারলাম না। এই নয়নতারা গাছটা আছে, আর এই একটা জবা উপরে গাছ আছে। আমি প্রচুর চেষ্টা করছি, জানি না আমার ভুল কি ঠিক। আর এই একটা কুমড়ো গাছ হয়েছে, এটাই আর কিছু হবে না মনে হচ্ছে, এটাকে একদিন খেয়েই নেব কেটে। অনেক গাছের পিছনে অনেক সার আনি, ওষুধ আনি। আমার তো অতটা এক্সপিরিয়েন্স নেই, আর গাছের পিছনে লেগে থাকতে হয়, যে কারণে আমি পারিও না, টাইমও হয় না, আর অনেক টাকা নষ্ট করছি। আর দেখো কয়েকটা করলা হয়েছে, এই করলাটাই শুধু একটু ভালো মতো হচ্ছে, এটাই আমাদের একমাত্র স্বাদ দিচ্ছে। বেশ একদিন প্রায় 6টার মতো পেরেছিলাম, আর একদিন 4টে, আবার এই 3টে হয়েছে। আর একটা বড় করলা জানো তো ছিল, কে যেন না নিয়ে নিয়েছে। ওই দোতলায় 3তলায় যারা আছে ওরাই মানে, বাচ্চাটা ছাদে উঠেছিল, বাচ্চা মানে ওই বড় একটা ছেলে আছে, ওই মনে হয় নিয়ে নিয়েছে। কৌশিকবাবু একটু খেপে গেছে, আমি বললাম না কিছু বলো না, ছাড়ো। আর এই দেখো আমার করলা গাছটায় হয়েছে, আর 3-4টা করলা হয়েছে। করলাগুলো বেশ ভালোই হয়েছে। আর আমি জবা গাছ লাগাবো না ভাবছি, যে কটা গাছ আছে আছে, আর গাছগুলোকে আর কিছু করবো না, কারণ পারি না, ফালতু টাইমও দিতে পারি না, কিছুও না, যা তা হয়ে যাচ্ছে। ওই জন্য ভাবছি আর গাছ লাগাবো না। অনেক টাকা সার দিচ্ছি, এই দিচ্ছি, হয়তো ঠিকঠাক টাইমে আমি বুঝে উঠতে পারছি না। গাছের সাথে না লেগে থাকতে হয়। আর একটা মালি দাদাকে পেয়েছিলাম, তারপর আর মালি দাদাটাকেও পাচ্ছি না, যে সে আসবে, সে মাঝে মাঝে দেখে যাবে, সেও আসছে না। ওই জন্য আর মালিও পাচ্ছে না দেখে এখন ভাবছি আর গাছ আর লাগাবো না, যে কটা আছে আছে। কারণ ভীষণ মন খারাপ হয়ে যায়, গাছের পিছনে অনেকটাই আমি সময় দিই, তো সেখানে যদি গাছগুলো বাঁচাতে না পারি না, খুব মন খারাপ হয়ে যায়। সবসময় নিজের সবটুকু দিয়েই চেষ্টা করি দিতে, কিন্তু কী জানি কোথায় যেন একটা ভুল হয়ে যায়। এই করলা গাছটা তেমন একটা কিছু দিতে হয় না দেখে হচ্ছে। আর ভাবছি কয়েকটা লাউয়ের বিচি এনে লাগিয়ে দেবো, সেইগুলো আর কিছু না হলে অন্তত শাক তো খেতে পারবো, লাউ না পাই। এই করলা গাছটাই ঠিক আছে, ফুল গাছ আর লাগাবো না, খুব দুঃখ পেলাম আমি। আজকে রোদটা বেশ ভালোই উঠেছে, ছাদে একটু এসেছি, পাম্পটাও চালিয়েছি, দেখছি জলটা পড়ছে কিনা। এই পাম্পটা চালালে 7 মিনিটের মতো লাগে, ওই জন্য একটু ছাদে ঘুরেও যাচ্ছি। আর এই গাছের এখানটা আর লাগাবো না, গাছের দিকে তাকালে এতটাই মন খারাপ হয়ে যায়, কি বলবো। এই ড্রাগন গাছটা মনে হচ্ছে হবে, একে অতটা কিছু করতে হবে না, মনে হচ্ছে হবে। চিলাকোটাতে জামা কাপড়গুলো রেখেছি, আধা শুকনো হওয়ার পরে না চিলাকোটাতে দিয়ে যাই। বারান্দাতে দিলে কি হয়, ব্যালকানিতে এতটা হ্যাচলা আসে না, সব শুকোয় না, ভিজে যায়। ওই কারণে ম্যাক্সিমাম টাইমটাই চিলাকোঠায় আমরা দিয়ে যাই। এখানে কিছুটা শুকানোর পরে আবার ঘরে নিয়ে চলে যাই, তারপর একটু আয়রন করে নিলে ঠিক হয়ে যায়। আর গন্ধটাও হয় না, ব্যালকানিতে দিলে অনেকটা জামা কাপড় হয়ে যায়, একটা গন্ধও ছাড়ে। ব্যালকানিতে বাইরের দিকে দেওয়া যায় না, এত ধুলো হয় না, কি বলবো। রাস্তার পাশে তো ভীষণ ধুলো হয় বাড়ি ঘরে, এই ধুলোর জন্য পাগল পাগল লাগে মাঝে মাঝে। এইবেলা পরিষ্কার করে ওই বেলা ধুলো, ওই বেলা পরিষ্কার করে ওই বেলা ধুলো, কিচ্ছু করার নেই।